ভূপেন, তোমার ব্যবসাপাতি কিরাম চলছে? ঠিকঠাক চলছে তো? তা চলছে মোটামুটি মাস্টার মশাই। বেশি একটা ভালো না, চাষির হাতে তো পয়সা নেই, এই জন্যই বেচা কিনা ভালো না, বুঝেছেন? কেন কেন চাষির হাতে পয়সা নেই কেন এবার? এবার ফসলপাতি একদমই ভালো হয়নি মাস্টার মশাই। কিরাম করে কি করবে বলেন? সবারই তো অভাবের সংসার, দিন আনা দিন খাওয়া, এই জন্যই তো সমস্যা হয়ে গেছে। আমারও বেচা কিনা একটু কম হয়ে গিয়েছে। হ্যাঁ মাস্টার বাবু, এবার চাষিদের হাতে হেরিকান পুঙ্গায় বাস হয়ে গিয়েছে, এই জন্যই ভূপেন খুড়েরও বেচা কিনা ভালো না, টুকটাক করে আর কি চলছে। তা ভূপেন দা, তুই বাড়ায় কি জামা গায়ে দিয়ে আইছিস? হ্যাঁ, তুই বাড়া যে তুই বুড়ো বয়সে কচি জামা গায়ে দিয়ে আইছিস বাড়া, অনেক পাইছিস। তোর কি শ্বশুর বাড়িতে দিয়েছ নাকি? আরে জুড়ন খুড়ো শ্বশুর বাড়িতে না, আমার মনে হয় বিয়েনে দিয়েছে আমার খুড়ো, বুঝেছো? না হলে এরকম কচি সেজে আসবে কেন বুড়ো বয়সে? না রে রকেট, এটা আমার বিয়েন বাড়িতেও দিইনি, আবার আমার শ্বশুর বাড়িতেও দিইনি, এটা আমার ছেলের তা, বুঝছি? দেখলাম এত টাকা দামের জামা পরে রয়েছে, গায়ে দিয়ে যায়, বুঝছিস রকেট? আজা মানিয়েছে ভূপেন বাবু, হেব্বি দেখা যাচ্ছে তোমার, একেবারে কচি কচি দেখা যাচ্ছে, বুঝেছো? এই বুড়ো বয়সে ভূপেন দা, বাড়াটা সিগারেট দে তো। কি সিগারেট নিবি রে ফুটো? তোরে বাড়াটা বিলাক দে বিলাক। তুই আমার কাছে বাড়া এরকম সিগারেট নেই, তো তুই অন্য তাছা বাড়া। অত দামি আমি সিগারেট আমি রাখি নাকি? এখানে সব গরিব মানুষই খায়, তুই বুঝিস না? দে তাহলে একটা বাল ছাল যে কোনো একটা সিগারেট দে, ফেলে ফেলে যা আছে দে ভাড়া। ভাই রে, তোর বাড়ি কোথায় রে? আরে কেন বাড়া, বাড়িতে তোমার কি হবে? হ্যাঁ না, বাড়িতে কিছুই হবে না, এমনি জিজ্ঞাসা করছি তোর বাড়ি কোন জায়গা খোকা? এমনি বাড়া কেউ জিজ্ঞাসা করে নাকি বাড়ি কোন জায়গা? কি ব্যাপার স্যাপার তুমি সেটা বলো আগে বাড়া। তোর বয়স কত? তুই এই যে এসে সিগারেট চাচ্ছিস, তোর বয়স কত? বয়স দিয়ে কি বাড়া হবে? সিগারেটের প্যাকেটের গায়ে কি লেখা আছে বাড়া এত বছর বয়সের নিচে সিগারেট খাওয়া যাবে না? না তা লেখা নেই। তাহলে বাড়া তুমি অত বাড়ি জিজ্ঞাসা করছো? হ্যাঁ আমি সিগারেট খাবো কি না খাবো সেই আড়া বাড়া জিজ্ঞাসা করছো? হ্যাঁ ব্যাপার কি তোমার? তোমার বাড়ি কোথায়? এ ফুটো, এনে তুই সিগারেট নিয়ে যা, বুঝেছিস? এই ঝামেলা করিস না এখানে, যা যা যা। এই বাড়া ঝামেলা কি আমি করছি নাকি? আমি এসে তোমার কাছে সিগারেট চাইছি, আর সিগারেট দাও আমি চলে যাবো? আমার এই যে বাড়ি ঘর দুয়ার, বাবার নাম কি হেনা তেনা, বাল ঝোল হাবি জুবি, কত বয়স বাল, কি মনে আছে দেশের লোকের টাকা নিয়ে বেরিয়েছে। এ ভাই তুই থাম থাম, আজ কথা বলিস নে। এই বাড়া কথা বলবো না তার মানে কি? সে বাড়া আমার দেশের খুঁটি নাটি জিজ্ঞাসা করছে, সে কি বাড়া বড় ইয়ে হয়ে পড়েছে নাকি বাড়া? এ ফুটো, এই তোর কিন্তু বাড়া উদমে মারবো কিন্তু, বুঝছিস? কথাবার্তা কিন্তু হিসেব করে বলিস। এই বাড়া কি হিসেব করে বলবে রে কথাবার্তা? হ্যাঁ কি হিসেব করে বলবে? আমি বাড়া আমার টাকায় সিগারেট খাচ্ছি, লোকের বাড়া কি কৈফিয়ত দেবো নাকি সাহেব? ভাই ফুটো, তুই এখান থেকে যা, তোর বাপ আসবে কিন্তু এখনই, তাড়াতাড়ি যা এখান থেকে। কি বলছো জুড়ন খুড়ো? এখনো বাবা বাড়ি যায়নি? আরে না, তোর বাপ এখনো বাড়ি যায়নি, তুই এখান থেকে পালা রে। সত্যি কথা বলছো তো নাকি খুড়ো তোমরা? হ্যাঁ রে পালা, তুই এখান থেকে পালা রে তাড়াতাড়ি। রে জুড়ুন, কি হয়েছে? হ্যাঁ ফুটোর রাম করে কি বলছিস? এই গোষ্ঠীর দুধ মেরেছে বাড়া, আজকে আমার মনে হয় কপালে কষ্ট আছে রে বাড়া, বাবা চলে এসে রে, আইও ভাঙবেন মনে আছে যদি জানতে পারে। এই ফুটো, কি হয়েছে? কই বাবা কিছু না তো, কিছু হয়নি তো। কিছু হয়নি? তাহলে মুখখান পুকুরের পুটকির মতো করে রাখছিস কেন? হ্যাঁ না বাবা, ওই এমনি এমনি আর কি। বলছি হাগো মশা, এই ছেলেটা কি তোমার নাকি? হাগো এই বাড়া রে, গোষ্ঠী মারা সারা আকাশ ভরা তারা। কেন, কি হয়েছে? না মশাই কিছুই হয়নি, কি আর হবে, এমনি জিজ্ঞাসা করছিলাম। না না এমনি না, মনে হচ্ছে কিছু একটা হয়েছে, কি ব্যাপার স্যাপার একটু বলেন তো দেখি। এই বাড়া রে, গোষ্ঠী গায়ে মেরেছে, আজ মনে আছে কপাল খারাপ আছে চোদন খাতেন বাপের হাতে। কি আর কবরে নান টুকরো, তোর ওই 4 আঙুল বাড়া ছেলে এসে সিগারেট চাষের দোকানে, বুঝেছিস? কি ফুটো, আমি এসব কি শুনছি? তাই নাকি রে? তুই এসে কি দোকানে সিগারেট চাচ্ছিলি? না বাবা, এরা সবাই মিথ্যে কথা বলছে। এরা সবাই মিথ্যে কথা বলছে আর তুই একা সত্যি কথা বলছিস না? বললাম তো বাবা, আমি সিগারেট চাইনি। খান কি ছেলে বাবা, শুধু তুই সিগারেট চাইনি, এটা কি সবাই মিথ্যে কথা বলছে? খান কি ছেলে, তোর উদমে মারবো আজকে। ওরে বাড়া রে, গতির তো সুবিধে না, আগে বাড়া পালাই, তারপর যা হয় হবে না। এ না তুই কি সব বলছিস বাড়া এইসব? হ্যাঁ ছেলেপিলের সামনে? জুরন্দা, এই খানকির ছেলের জন্য আমার কোনো জায়গায় যে মান সম্মান থাকছে না, এর আজকে আমি উদমে কেলিয়ে আর টাঙিয়ে থবো উদ্যোগ করে খানকির ছেলে রে। ফুটো পালারে বাস্তি চালি, না হলে তোর কপালে কষ্ট। এ খানকির ছেলে, এই পালিয়ে কনে যাচ্ছিস? তোর আজকে বাড়ি পাবো না নে? হ্যাঁ তুই এখানতে নাই পালিয়ে যাচ্ছিস, তোর বাড়ি পাবো না নে আজকে, তোর তখন দেখে নিবানে। এই খানকির ছেলের জন্য আমার কোনো জায়গায় মান সম্মান থাকছে না গো। হ্যাঁ কি ছেলে জন্ম দিয়েছি রে বাড়া আমি? নান্টু, এই বড় মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর করে বাড়ি যা। বাড়ি যাবো রে, কিন্তু ওই খানকির ছেলের যদি হাতের মাথায় পাই, হাড় মাংস আলাদা করে ফেল দেবো একদম। কি ছেলে দেখেছো তোমরা, এইটুকু বয়সে যে সিগারেট খাওয়া শিখে গিয়েছে। কি আর করা মাস্টার মশাই, ছেলে বিলে মানুষ না হলে আর কি করা বলেন? সেই হচ্ছে কথা গো ভূপেন বাবু, সেই হচ্ছে কথা। জিজ্ঞে যাক মাস্টার বাবু, ওইসব কথা বাদ দেন, অন্য কথায় আসেন।